মহাদেব। তো সবাইকে বলবো যে যদি কারো হাতে টাইম থাকে তাহলে এই ভিডিওটা ফুল ভিউ করো, তাহলে বুঝতে পারবা তারকেশ্বরে যেতে গেলে কোথায় কোথায় যেতে হয়, কোথায় নামতে হয়। তা আমি সবটাই শেয়ার করব, তো ভিডিওটা ফুল দেখো। এই দেখো, এই সে আমাদের সুন্দর মায়াপুর ধাম। এটা নবদ্বীপের মানে ব্রিজের উপরে যাচ্ছি আমরা, নবদ্বীপ হয়ে যাব তারকেশ্বরে। এই যে আমরা অনেকটা আসার পর কাল্লা পার করে একটু খাওয়া দাওয়া করবো আর কি। এটা তারকেশ্বর থেকে 45 কিলোমিটার আগে একটা হোটেল। এই হোটেলটা তোমার পুরো নিরামিষ, মানে আমরা যতবার গিয়েছি তাতে তারকেশ্বরে এখান থেকে খাওয়া দাওয়া করি আর কি, পুরো ফুল নিরামিষ। আর 100 টাকা প্লেট নেয়। দেখো খাবারগুলো দারুণ খাবার হয়। আমরা টোটালে ছিলাম 25 জনা। তো এর মধ্যে থেকে আমরা টোটাল সবাই এখান থেকে খাওয়া দাওয়া করেছি। আমরা শুধু না, যারা তারকেশ্বরে আছে তারা হাফ লোক এখান থেকে খাওয়া দাওয়া করে। খুবই ভালো একটা জায়গা। আর এই দেখো সকাল সকাল ওরা বেরিয়ে গেছে। আমরা এখন যাচ্ছি মানে এখান থেকে আরও 4 কিলোমিটার ভিতরে শেওড়াফুলি ঘাট। ওখান থেকে স্নান করে জল নিয়ে আমরা হাঁটা শুরু করব। তো আমরা যাচ্ছি এখন শেওড়াফুলির দিকে, আর এটা যাচ্ছে তারকেশ্বর দিকে। দেখো এখন বাজে সকাল 12টা, মানে আর কি সকাল দুপুর 12টা। এই তো চলো, এই শেওড়াফুলির ঘাটের মানে গেটম্যান এখানে টিকিট কাটতে হয়, 10 টাকা দাম নেয়। খুবই মানে টিকিট কেটে এখানে এন্ট্রি করতে হয় আর কি, স্নান করতে আর জল নিতে। দেখো এটা শেওড়াফুলি ঘাটের মানে ভিউটা দেখো, প্রচুর লোক। মানে তোমরা যদি কখনো তারকেশ্বর যাও তাহলেই বুঝতে পারবো। হয়তো ভিডিও দেখে সব লোকের তো ভিডিও তোলা যায় না, তো ভিডিও দেখে হয়তো বুঝতে পারবে না কত লোক হয়। এবার দেখো তোমরা একটা আইডিয়া করো কতটা লোক হতে পারে। আর প্রচুর লোক। আর আমরা হাঁটতে হাঁটতে দেখো এখন বাজে 2টোর সময় প্রচুর বৃষ্টি হয়, মানে 1 ঘন্টা বৃষ্টি হয়। হর হর মহাদেব, বাবার নাম করে বেরিয়েছে। বৃষ্টি হোক জল হোক আমাদের হাঁটতেই হবে, মানে হাঁটা কামায়নি, যেহেতু আমাদের কালকের মধ্যে আমার সকাল 5টার মধ্যে আমাদের ওখানে তারকেশ্বরে পৌঁছাতে হবে। দেখো এখন বাজে 5টা বিকেল, এই টাইমে আমরা হাঁটছি, কোনো রকম রেস্ট নিইনি এখনও। আর প্রচুর লোক দেখো বন্ধুরা, প্রচুর লোক। এত লোক মানে আমরা আইডিয়া করতে পারিনি সেকেন্ড সোমবারে এত লোক হবে। তাও ধরে নাও 1.5 কোটি লোক, মানে আইডিয়া আর কি, আমার চোখের দেখা 1.5 কোটি লোক তো হবেই। এই দেখো ভিড়ের মধ্যে আমি একা পড়ে গেছি। আমাদের দল পুরো, আমাদের যে গ্রুপটা ছিল গ্রুপ থেকে আমি পুরো। আর এই মন্দিরটা হলো ডাকাত কালীবাড়ি মন্দির। এই মন্দিরে দেখো প্রচুর ভিড়, মানে এত ভিড় এখান থেকে আমার মানে পুরো জল জমে গেছিলো এখানটা, জল ঢালতে। মনে করো এমন লোক হয় প্রচুর, সব লোক তো এখানে জল ঢেলেছে। আর প্রচুর ভিড়। দেখো এখন বাজে রাত 11টা। এখন থেকেও তারকেশ্বর 22 কিমি, এখনও 22 কিলোমিটার বন্ধুরা। আমাদের এখনও 22 কিলোমিটার হাঁটতে হবে। তো হাঁটতে হয়তো কালকে ভোর সকাল 5টা বেজে যেতে পারে। দেখো ভিউটা দেখো, এটা ব্রিজ। এই ব্রিজ থেকে 22 কিলোমিটার লাগে তারকেশ্বর। প্রচুর লোক। এখন বাজে রাত 11টা। আর কিছুটা আছে এবার কাশী বিশ্বনাথ, তোমরা হয়তো নাম শুনেছো কাশী বিশ্বনাথ। খুবই একটা ভালো মন্দির। এই মন্দিরটা অনেক বড় মন্দির। এই মন্দিরে দেখো একটা গান হচ্ছিল, আমি একটু রেস্ট নিচ্ছিলাম এখানে আর কি। তখন এখন বাজে রাত 2টো। এই দেখো দেখতে এখন বাজে সকাল 5টা। আমরা টোটাল এত কষ্টের পর আমরা তারকেশ্বরের মন্দিরের ভিতরে। দেখো ভিতরটা দেখো কত, মানে এই যে মেন মন্দির, আমাদের তারকেশ্বরের মেন মন্দির। এই যে গেট, এই গেট থেকে আর সামনে একজন হাঁটছে সাদা কালারের একটা গেঞ্জি পরে। এর সাথে পরিচয় ওখানে গিয়েই। এর সাথে একটা বন্ধুত্ব হয়েছিল, যেহেতু আমি দল হারিয়ে ফেলেছিলাম, আমি একা ছিলাম। তাই দেখো কি নাংড়াচ্ছে, আমিও তাই সেম। আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। এখন বাজে সকাল 5টা অবধি আমরা হাঁটছি, সারা রাত হাঁটা, সারাদিন হাঁটা, তারপরে বাবার দর্শন। এই দেখো তোমার এখানে তারকেশ্বরের যে মেন স্পেশাল লাইন সেটা এটা, মানে এখান থেকে তোমার 100 টাকা টিকিট নেবে স্পেশাল লাইনে। এই লাইনটায় তোমাকে সুন্দরভাবে
মানে সুযোগ দেবে জল ঢালার। তাই আমি 100 টাকা লাগুক তাও আমি বাবার কাছে মানে ভালো করে জল ঢালতে পারি, এত কষ্টের পর বাবার দেখা সুন্দরভাবে জল ঢালতে পারি, তার জন্য আমি স্পেশাল টিকিট কাটা হয়। এই দেখো স্পেশাল টিকিটের লাইন, পুরো সুন্দর একটা জায়গা। এই দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, এই মন্দিরটার জন্য এত প্রচুর লোক, কোটি কোটি লোক এই মন্দিরটা শুধুমাত্র বাবা তারকনাথের দেখা পাওয়ার জন্য। তো এই দেখো পুজো দেওয়ার পর জল ঢালার পর আর কি এটা বাইরের সাইডটা। আর ওখানে কোনো ভিডিও করতে দেয় না, নট অ্যালাউ। আমি ভিডিও করতে চেয়েছিলাম তো পারিনি জল ঢালার জন্য। তো জল ঢালার পরে দেখো মানে মন্দিরের চারি সাইডটা সুন্দর দারুণ জায়গা। আর এটা সেই দুধ পুকুর, এই দুধ পুকুরে স্নান করার জন্য আমাকে আবার 1 ঘন্টা লাইন দাঁড়াতে হয়েছিল। আর প্রচুর ভিড় দেখো বন্ধুরা, প্রচুর ভিড়। পরে যারা এসছে তাদেরকে আর অ্যালাউ করতে দেয়নি। আমরা যেহেতু সকাল 5টার মধ্যে ঢুকে গেছিলাম মন্দিরের মধ্যে, তাই আমরা স্নান করতে পেরেছিলাম। আমাদের পরে যারা এসছে তারা স্নান করতে পারেনি। স্নান করার পরে দেখো এখানে একটা দোকান আছে, দোকানে তোমার ঠাকুরমশাই থাকে, ঠাকুরমশাই থেকে তুমি পুজো করলাম, তুমি মনে করো হ্যাঁ পুজো করবো, প্রসাদ নেবো, এখান থেকে নিতে পারো অবশ্যই, খুব ভালো জায়গা। তো চলো আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করলাম, আর দেখা হবে পরে ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর প্রচুর প্রচুর শেয়ার চাই, ভিডিওটা শেয়ার করো সবাই। চলো টাটা, হর হর মহাদেব, হর হর মহাদেব।